কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যুর থাবা থেকে কেউ বাঁচতে পারবে না। হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন আপনার সামনে হাজির হয়ে যাবে, কখন কোনো আর কৈফিয়ত চলবে না। চাপর উত্তর পারে হযরতে আজরাইল আসতে পারে, চাপর ভুইয়া বাড়িতে চাপর ভুইয়া বাড়িতে আজরাইল আসতে পারে, আপনার ঘরে আজরাইল আসতে পারে, আমার ঘরে আজরাইল আসতে পারে। আজরাইলের সামনে কোনো কৈফিয়ত চলবে না। সে যে নামে আজরাইল, হঠাৎ করে তোমার ঘরে হইবে দাখিল। কত কাকুতি মিনতি করবা, কাকুতি মিনতি করবা, কাজে আসবে না। আজরাইলা শিলে কারো কৈফিয়ত চলবে না রে সেন্টু ভাই। আজরাইলা শিলে কারো কৈফিয়ত চলবে না। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ঠিক কিনা? ঠিক কোস্তাকে লেখা, ঠিক কিনা? তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সে পাতা জড়িয়া পড়লে, সে পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কৈফিয়ত চলবে না রে মানুষ, কৈফিয়ত চলবে না। মরণের কথা কি মানুষ, মরণের কথা কি উত্তর পাড়ার মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে কারো কৈফিয়ত চলবে না রে মানুষ, কৈফিয়ত চলবে না। কান্দায় নায়ন নবীজি বুকে নেওয়া মাই, কান্দায় না ও নবীজি বুকে নেওয়া মাই। কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। তুমি যদি আমার হও দিব উপহার, দয়াল জীবনটাই আমার। তুমি যদি আমার হও দিব উপহার, দয়াল জীবনটাই আমার। তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যেথায় নাও সেথায়। কান্দায় না ও নবীজি বুকে নেওয়া মাই। কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরে, ও আমার চাপুর উত্তর পাড়ার বাবা, এমন আমার দয়াল নবীজির উম্মত হইলাম, এমন একজন নবীর উম্মত হইলাম গো। ও যুবকের দল, যেই নবীজির উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত কান্না করেছেন। ঈসা রুহুল্লাহ থেকে আদম সফিউল্লাহ পর্যন্ত অনেক পয়গম্বর কবুল আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। হযরতে ঈসা রুহুল্লাহর দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে। ও বন্ধুরে, ও বন্ধুরে, আল্লাহর নবীর এমন একজন প্রেমিক ছিলেন, এমন একজন আশিক সাহাবী ছিলেন, যেই সাহাবীর নাম হইল হযরতে সালাবা। এই সালাবার বয়স কিন্তু বেশি না, এই সালাবা একজন যুবক বয়সের সাহাবী। এই সালাবা আমার নবীর দরবারে আসলো গো, আমার নবীর দরবারে আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার জন্য কোনো নতুন কোনো বার্তা আসেনি। আল্লাহর নবী কেমন মায়ার নবী, ডাক দিয়ে কই সালাবা গো,
ও সালাবা, তোমার জন্য নতুন কোনো বার্তা নাই। যদি আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী নাজিল হয় তাহলে ওই বার্তাটা তোমার কাছে পৌঁছে দিব। ইন্দিমান টাইমে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ওহীর বার্তাটা এক স্থান থেকে অন্য জায়গার মধ্যে পৌঁছে দিব। হযরতে সালাবার বয়স 17 কি 18 বছরের যুবক বয়সের হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীজির ওহীর বার্তাগুলো এক দেশ থেকে অন্য দেশান্তর নিয়ে যাইতেন, এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মধ্যে নিয়ে যাইতেন। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যখন হাঁটতে হাঁটতে যাইতেছিলেন, হযরতে সালাবা অনিচ্ছাকৃতভাবে যখন একটা গৃহের দিকে তাকাইলেন, একটা গৃহের দিকে তাকানোর পরে হঠাৎ করে অনিচ্ছাকৃতভাবে বাতাসে একটা গৃহের পর্দাটা সরে গেল। ওই হযরতে সালাবা ওই গৃহের দিকে যখন নজরপাত করলেন, তাকাইয়া দেখতেছে একটা বেগানা যুবতীর চেহারার দিকে তাকাইছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী হযরতে সালাবার তার চেহারাটা অন্যদিকে ফিরাইয়া নিলেন। হযরতে সালাবা বলে, আমি তো কোনো সাধারণ ব্যক্তি না গো, আমি তো আল্লাহর নবীর একজন সাহাবী। আমি যদি বেগানার দিকে দৃষ্টিপাত করি, আমার থেকে আল্লাহর নবীর উম্মতেরা কি শিক্ষা পাবে? আমি সঙ্গে সঙ্গে ওই বেগানার দিকে থেকে আমার চক্ষুটাকে আমি ফিরাইয়া নিলাম। ইন দ্য মিন টাইমে নিজের মধ্যে অনুশোচনা করতে লাগলো, অনুতপ্ত হইতে লাগলো। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ হয়ে গেল। আমি কি করলাম? আমি বেগানার দিকে দৃষ্টিপাত করলাম রে, আমি তো এখন অপরাধী হইয়া গেলাম, আমি তো এখন গুনাহগার হইয়া গেলাম। আল্লাহর কাছে হযরতে সালাবা ক্ষমা চায়, ও আল্লাহ, আমি অনিচ্ছাকৃতভাবে এমন একটা গৃহের দিকে তাকাইলাম, ওই গৃহের দিকের মধ্যে যখন তাকাইলাম, আমি একটা বেগানা নারীর দিকে যখন আমার দৃষ্টিটা পড়ে গেল, সঙ্গে সঙ্গে আমার চেহারাটা ফিরিয়ে নিলাম। হযরতে সালাবার মধ্যে অনুশোচনার ঝড় উঠে গেল, অনুতপ্তের ঝড় উঠে গেল, নিজের মধ্যে অনুতপ্ত হইতে লাগলো, লজ্জিত হইতে লাগলো। হযরতে সালাবা এমন করে যাইতে 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 অনেক দূর প্রান্তে চলে গেলেন। একটা গুহার মধ্যে নিয়ে যখন আশ্রয় নিলেন, রাতের অন্ধকারের মধ্যে আল্লাহর কাছে সেজদায় লুটায় বইনা কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমি তো ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমি তো অপরাধ করেছি গো, আমাকে মাফ করে দাও। আল্লাহর নবীর দরবারে একদিন কোনোদিন যাওয়া হইল না সালাবার। 2 দিন যাবত আল্লাহর নবীর দরবারের মধ্যে সালাবার কোনো সন্ধান নাই। 3 দিন যাবত কোনো সালাবার সন্ধান নাই। হযরতে সালাবা মাইক বন্ধ, স্পিকারও তো আওয়াজ নাই, তা কইলা আবার রাগ করে মাইকের দিনে অদিন সাউন্ড দিন রাগ করে আমার গলা খাই লিতেছে, শ্বাস নিতেছে, কখন ভলিউম বাড়াই দিত। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, ও আমার চাপুর উত্তর পাড়ার যুবক রে, ও যুবক, এই সালাবা থেকে আমরা কি শিক্ষা পাইলাম? এই সালাবা থেকে আমাদের যুবক বয়সের যুবকদের কি শিক্ষা রয়েছে? হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার মধ্যে যখন আল্লাহর কাছে তিনি আরাধনা করতে লাগলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন, তওবা করতে লাগলেন। ইন দ্য মিন টাইমে আল্লাহর নবী, আমার নবী, আপনার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, আজকে থেকে 3 দিন যাবত সালাবার কোনো সন্ধান নাই। সালাবার সন্ধান কোথায় গেলে পাওয়া যাবে? অন্যান্য সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমরা তো আমার ভাই সালাবার লগের কোনো সাক্ষাৎ নাই, সালাবার সন্ধান কোথায় থেকে পায়? আমার নবী, আপনার নবী ডাক দিয়া কই, সাহাবা, তোমরা যেই কোনো জায়গা থেকে তোমরা যেই কোনো সন্ধান নিয়ে আসো, আমার সালাবাকে তোমরা আমার দরবারের মধ্যে উপস্থিত করো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এমন টাইমে হযরতে সালমান ফারসি, হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বাইর হয়ে গেলেন সালাবার সন্ধানে।
সালাবার সন্ধানে যাইতে 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 অন্য এক প্রান্তের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে ওই দেশের মানুষদেরকে জিজ্ঞাসা করে, ভাই এমন একজন যুবক বয়সের এক যুবককে দেখছেন নাকি? চেহারাটা চাঁদের মতন দেখা যায়, চেহারাটা নুরান্বিত সুন্দর ফকফক করে। হযরতে সালাবার সন্ধান দিচ্ছে। ওই দেশের লোকেরা বলে, ও ভাই আমি তো ওই মন ব্যক্তির কোনো সন্ধান জানি না, যেই ব্যক্তির বর্ণনা দিয়েছেন এমন টাইপের এমন একজন যুবকের সন্ধান দেখলাম ওই গুহার মধ্যে। ওই যুবকটা আজ থেকে 3 দিন যাবত চোখের জল বাসাইয়া বাসাইয়া শুধু কান্দাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চায়। ও আমার যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, এমন ভাবে হযরতে উমর ইবনুল খাত্তাব বুঝে গেলেন এটা আমাদের ভাই হযরতে সালাবা। গুহার সামনে যাইয়া বলতেছে, ও ভাই সালাবা, ও সালাবা, আমি হযরতে উমর, আল্লাহর নবী খবর পাঠিয়েছে তোমাকে রাসূলের দরবারে যাওয়ার জন্য। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও ভাই সালাবা, আল্লাহর নবী খবর পাঠিয়েছে আল্লাহর নবীর দরবারে উপস্থিত হওয়ার জন্য। ইন্দিমিন টাইমে হঠাৎ করে সালাবার কোনো সারা শব্দ নাই। ওজোরে চক্ষু দিয়ে কান্না করে দিলেন। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু দিয়ে কান্নাকাটি করে। হযরতে উমর ইবনুল খাত্তাব বলে, রাসূলের দরবারে তালাশ আসছে। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ভাই উমর, ও ভাই সালমান ফারসি, তুমি বলো 3 দিন যাবত যে রাসূলের দরবারে আমি যাই নাই, রাসূলের কদমে যে আমি থাকি নাই, আল্লাহর দরবার থেকে কোনো ওহী নাজিল হইছে নাকি? কোনো মুনাফিকের আয়াত নাজিল হইছে নাকি? ও ভাই সালমান ফারসি, আমি তো একটা অপরাধ করে নিলাম। হযরতে উমর বলতেছে, আল্লাহর নবী তোমাকে তালাশ করেছে, তোমাকে তরফ করেছে যাওয়ার জন্য। ইন দ্য মিন টাইমে আল্লাহর নবীর দরবারে হযরতে সালমান ফারসি উপস্থিত হয়ে গেলেন। ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। হযরতে সালমান ফারসি দরজার মধ্যে দাঁড়ায় রইলেন। আল্লাহর নবী বলে, সালমান, হো সালমান গো, সালাবা কেন দরজার মধ্যে দাঁড়ায় রইছে? সালাবাকে 3 দিন যাবত না দেখাই আমি নবীর যে কত কষ্ট হয়েছে, হে সালাবা কি জানে নাকি? হযরতে সালাবাকে বলো, হো সালাবা, তুমি অপরাধ করে যে আল্লাহর কাছে তওবা করেছো, তুমি যে অপরাধ করে আল্লাহর কাছে অনুতপ্ত হয়েছো, তুমি যে তওবা করে আল্লাহর কাছে লজ্জিত হয়েছো, তুমি যে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে রে সালাবা। তোমার স্থান তো রাসূলের দরজার মধ্যে না, তোমার স্থান হইল আমি রাসূলের সিনা মুবারকের মধ্যে। ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নেইটা না থাকলে যাইতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ওই মদিনা যেতে চাই কি চাই না? নবীর সাহাবী হযরতে সালাবা কেমন আশেক ছিলেন, কেমন প্রেমিক ছিলেন। যেই সালাবা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে রাসূলের সিনা মুবারকের মধ্যে স্থান হয়েছে। যারা বলেন না সুবহানাল্লাহ। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা, মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। ভাইজান মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা।
কালো হাবশি বিলাল ভালোবাসলো ওই পাগলে, কালো হাবশি বিলাল ভালোবাসলো ওই পাগলে। ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইছেন রব্বানা মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। ভাইজান মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে কোন আল্লাহু আকবার। ও বন্ধুরে, ও আমার চাপুরির উত্তর পাড়ার মা বোনেরা গো, কানটা অন্তরের কানটা লাগাইয়া মনোযোগ দিয়ে শ্রবণ করবেন গো মা। এই পৃথিবীতে আমরা যেরকম ভাবে আসলাম, এই পৃথিবী থেকে আবার চিরস্থায়ী বিদায় নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এই পৃথিবীর মধ্যে কোন সময় যে মরণটা আপনার সামনে আসবে কেউ জানে না রে বাবা। যেই কোনো মুহূর্তে আপনার মরণ আসতে পারে, আমারও মরণ আসতে পারে। সেই জন্য মরণের প্রস্তুতি আমাদের নিতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর বিধান মতে চলতে হবে, রসুলের সুন্নাত তরিকা মতে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যুর থাবা থেকে কেউ বাঁচতে পারবে না। হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন আপনার সামনে হাজির হয়ে যাবে, কখন কোনো আর কৈফিয়ত চলবে না। চাপুর উত্তর পারে হযরতে আজরাইল আসতে পারে, চাপুর ভুইয়া বাড়িতে চাপুর ভুইয়া বাড়িতে আজরাইল আসতে পারে, আপনার ঘরে আজরাইল আসতে পারে, আমার ঘরে আজরাইল আসতে পারে। আজরাইলের সামনে কোনো কৈফিয়ত চলবে না। সে যে নামে আজরাইল, হঠাৎ করে তোমার ঘরে হইবে দাখিল। কত কাকুতি মিনতি করবা, কাকুতি মিনতি করবা, কাজে আসবে না। আজরাইলা শিলে কারো কৈফিয়ত চলবে না রে সেন্টু ভাই। আজরাইলা শিলে কারো কৈফিয়ত চলবে না। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ঠিক কিনা? ঠিক কষ্ট লেখা, ঠিক কিনা? তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সে পাতা জড়িয়া পড়লে, সে পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কৈফিয়ত চলবে না রে মানুষ, কৈফিয়ত চলবে না। মরণের কথা কি মানুষ, মরণের কথা কি উত্তর পাড়ার মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে কারো কৈফিয়ত চলবে না রে মানুষ, কৈফিয়ত চলবে না। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে কোন আল্লাহু আকবার। হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন আপনার ঘরে হাজির হয়ে যাবে, তখন আর কোনো রেহাই থাকবে না। আজরাইলের দাবা থেকে কেউ বাঁচতে পারবে না গো। আজরাইলের দাবা থেকে আমার দাদা বাঁচতে পারে নাই, আজরাইলের দাবা থেকে আমার দাদি বাঁচতে পারে নাই। আমার দাদা গেল কই, কোনো দি সন্ধান নাই। আমার দাদি গেল কই, তাদের দি কোনো সন্ধান নাই। আমার পরদাদা গেল কই, তাদের কোনো নামগন্ধ নাই। আমার পূর্বপুরুষেরা গেল কই, তাদের দি কোনো নামগন্ধ নাই। বোঝা গেল আমার দাদার 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 দাদা 14 গোষ্ঠী যারা দুনিয়াতে ছিল, তারা চিরস্থায়ী এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এই শিক্ষাই দেয় এই পৃথিবীর মধ্যে আমাদেরকে একদিন বিদায় নিতে হবে। কথা কোন ঠিক কিনা? বিদায় নেওয়ার পূর্বে আগে ইমানটার ঠিক করো। বিদায় নেওয়ার পূর্বে আল্লাহর বিধান মতে চলো। বিদায় নেওয়ার পূর্বে তোমার ইমানটারে ঠিক করো। বিদায় নেওয়ার পূর্বে নিজেরে ঠিক করো।
পরিপূর্ণ মুসলমানদের খাতার মধ্যে নিজের নামদার লিপিবদ্ধ করে নাও। হারাম হারাম তুমি বেঁচে চলো। সুদ ঘুষ তুমি খায়ো না। তুমি ব্যভিচারের মতন অপরাধের মধ্যে লিপ্ত হইও না। তুমি নামাজ বাদ দিও না। তুমি আদেল নেই বিচারক হইও। সমাজের মধ্যে তুমি সুদ খায়ো না। সুদ খাওয়া এমন একটা অপরাধ, আল্লাহর নবী বলেন সুদ যারা খায় তাদের বিরুদ্ধে আল্লাহ নাক্রোশ থাকে। সুদের অত্যন্ত ভয়ানক শাস্তি হচ্ছে আপন মায়ের সাথে ব্যভিচার করা। জোরে পড়ে বলেন নাউজুবিল্লাহ। সেজন্য ইমানটারে ঠিক করতে হবে। এই পৃথিবীতে আমরা কোনোদিন থাকবো না। হালাল হারাম বেছে খাইতে হবে। সব দিকে যাওয়া যাইলে যাওয়া যাবে না, সব কিছু খাওয়া যাইলে খাওয়া যাবে না। আমাদেরকে বেছে বেছে খাইতে হবে কোন জিনিসটা হালাল, কোন জিনিসটা হারাম, কোন জিনিসটা খাওয়া যাবে, কোন জিনিসটা খাওয়া যাবে না। ওইগুলো আমাদেরকে বেছে বেছে খাইতে হবে। সেজন্য আমাদের ইমানটাকে ঠিক করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ যখন মৃত্যুর গ্রহণ করবে, হযরত ইসরাইলকে যখন পাঠাইয়া দিব, ও আজরাইল যখন আমার রূহটা লইয়া যাবে গো, আজরাইল যখন রূহটা লইয়া যাইব, আমার আপনজনেরা, আমার ভাই, আমার মা, আমার বাবা আমাকে চতুর্পাশে বসে বসে আমার জন্য কান্না করবে। বলবে আমার সন্তান গেল কই। আমার ভাই বলবে আমার ছোট ভাই গেল কই। আমার মা বলবে আমার কলিজার টুকরা গেল কই। আমার প্রতিবেশী বলবে ছেলেটা অনেক ভালো ছিল। আমার আত্মীয় স্বজনরা বলবে আমার এই মাদ্রাসার সন্তানটা গেল কই, ছেলেটা অনেক ভালো ছিল। আমার আপনজনেরা অনেকক্ষণ কান্নাকাটি করার পর আমার গায়ের মধ্যে সাদা আমার কিন কাপড় সাজাইব মায়া, গরম জল দিয়া গোসল দিব মায়া, নাক দিয়ে যেন পানি না হামাই, নাকের মধ্যে তুলা দিব কত মায়া, কান দিয়া যেন পানি না ঢুকে, এই কানের মধ্যে তুলা দিব মায়া, মায়া রে মায়া। এই মসজিদের পালকের মধ্যে আমাকে আস্তে আস্তে চারজনে কান্দের মধ্যে করে লইয়া জানাজার মাঠে যাবে রে মায়া। জানাজা দেওয়ার পর তিনজন কবরের মধ্যে নামাইয়া দিবে রে মায়া। এ কবরের মধ্যে নামাইয়া দিয়া উপরে বাঁশের ছানি দিয়া, উপরের বাঁশের ছানি দিয়া তখন যখন শাড়ি গুনে দিয়া দিব মায়া, আমার মা বন্ধনের কান্নায় বুকটা বেসে যাবে। আমার জনম দুঃখিনী মা বিছনার মধ্যে কান্না করতে করতে বেহুশ হয়ে যাবে রে মায়া। সন্তান যখন যাই বিদেশে, মায়ের চোখের জলে বালিশ ভিজে গো। সন্তান যখন যাই বিদেশে, মায়ের চোখের জলে বালিশ ভিজে গো। সে মায়ের কষ্ট দিলে আল্লাহ তাআলা সহে না, আমার মায়ের মতো লাগে না, আমার মায়ের মতো লাগে না, প্রাণের মা গো। আজ বুঝি মা একলা কবরে, প্রাণের মা গো। আজ বুঝি মা একলা কবরে, কত কষ্ট দিছি গো মা, কত জ্বালা দিছি গো মা। আজ বুঝি মা একলা কবরে। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাকি ফেলে, হাজার দুসরা কি আগবন তবু মায়ে ফালে। অসুখ হলে হাতে কি চাইয়া, আমার মায়ের
সানায় ফয়রা গো আমায় আল্লাহ যাগো লয়া সন্তানের নিও না জনম দুঃখিনী আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা জান্নাতের চাবি আমার মা ও মা গো জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা মা গো জান্নাতের চাবি আমার মা মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না আনা গো জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা মা গো জান্নাতের চাবি আমার মা একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ ও বন্ধুরে ও আমার চাপর উত্তর পাড়ার যুব আমারে যখন কবরের মধ্যে শোয়া দেয়া লাগবে যেই মাত্র কবরের মধ্যে শোয়া দিবে সবাই যখন মাটিগুলো দিয়ে চলে যাবে আমার ভাই কানবে আমার বাবা কানবে আমার মা কানবে কেউ তো সঙ্গে যাবে না রে বাবা ওই কবরের মধ্যে রাখা মাত্র দুইজন ফেরেশতা কবরের মধ্যে আগমন করবে আল্লাহর নবী বলেন ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন্না কবরের মধ্যে রাখা পরে 40 কদম যাওয়ার পরে কবরের মধ্যে দুইজন ফেরেশতা আগমন করবে আল্লাহর নবী আজ থেকে 1000 বছর পূর্বে নূরানি নবুয়তি জবান মুবারক দ্বারা বলেন ইদা উকবিরুল মাইয়িতু আতাহু মালাকানে আসওয়াদানে আরজাকানে আও যাকানে ইয়াকুলু লিহাদিমাল মুনকার ওয়াল আখিরুন নাকির ফায়াকুলু মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলুল্লাযী বুইসা ফিকুম ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার কবরের মধ্যে যেই মাত্র আমাকে রাখবে দুইজন ফেরেশতা প্রশ্ন করবে তোমার রব কে ছিল আমার রব্বকে তোমার রব কে ইমানদার ব্যক্তি বলবে রব্বি আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ ফেরেশতারা বলবে আহলান সাহলান মুবারাকান তাইয়্যিবান ফি দুই নাম্বার প্রশ্ন করবে ওমান দীনুকা তোমার দিন কি ছিল তোমার ধর্ম কি ছিল তুমি কোন ধর্মের লালন করতে আমরা এমন একটা ধর্ম অনুসরণ করে আমরা এমন একটা ধর্ম লালন করে যে ধর্মের নাম হচ্ছে ইসলাম ইসলাম এমন একটি ধর্ম ইসলাম হচ্ছে মানবতার ধর্ম ইসলাম এমন একটি ধর্ম ইসলাম হচ্ছে মানব কল্যাণের ধর্ম ইসলাম এমন একটি ধর্ম ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম এমন একটি ধর্ম ইসলাম হচ্ছে আত্মসমর্পণের ধর্ম ইসলামের মধ্যে কাটাকাটি করা হারাম ইসলামের মধ্যে অন্যায়ভাবে হত্যা করা হারাম ইসলামের মধ্যে সুদ খাওয়া হারাম ইসলামের মধ্যে ঘুষ খাওয়া হারাম ইসলামের মধ্যে ব্যভিচার করা হারাম ইসলামের মধ্যে মিথ্যা কথা বলা হারাম এমন একটা ধর্ম লালন করে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার খুশি না বেজার নারে তাকবীর আশিকার আওয়াজ দে নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা মুফতি তিনটা প্রশ্ন করবে বেঈমানকে যারা দুনিয়াতে সুদ খাইতো যারা দুনিয়াতে ঘুষ খাইতো যারা দুনিয়াতে ব্যভিচার করে বেড়াইতো যারা মানুষের পিছনে চুগলখড়ি কইতো যারা মানুষের পিছনে বদনাম করে বেড়াইতো আল্লাহর নবী বলেন কবরের মধ্যে দুইটা বিষয়ের জন্য সবচাইতে ভয়ানক শাস্তি দেওয়া হবে এক নাম্বার হচ্ছে আল ইস্তিনজাউ আনিল আযাবিল কবর যারা দুনিয়াতে প্রস্রাব এবং পায়খানা করে যারা ঢিলাকুলুক ব্যবহার করতো না তারা পৌত পবিত্রতা অর্জন করতো না তাদের কবরের মধ্যে আযাব দেওয়া হবে
দুই নাম্বার হচ্ছে ইয়ামশিহুনাল লামিমা, যারা মানুষের সামনে আইসা ভালো কথা বলতো, মানুষের সামনে আইসা ভালোবাসার কথা বলতো, আর পিছন দিক দিয়া ওই মানুষটার বদনাম করে বেড়াইতো, এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই? তাদের কবরের মধ্যে ভয়ানক আযাব হবে। এক নাম্বার যারা বহুত পবিত্রতা অর্জন করতো না, দুই নাম্বার যারা ইয়ামশিহুনাল লামিমা, মানুষের পিছনে পিছনে বদনাম করে বেড়াইতো, তাদের কবরের মধ্যে ভয়ানক শাস্তি হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সামনে দাইসা বালা ব্যবহার করব, ও মোল্লা আপনি খুব বালা, পিছন দিক দিয়ে গবে মোল্লাটা বালা না, কথা কোন ঠিক কিনা? অনেকে আছে প্রস্রাব করে পানি ব্যবহার করে না, বহুত পবিত্রতা অর্জন করে না, তাদের কবরের মধ্যে ভয়ানক আযাব হবে। আল্লাহর নবী বলেন, যারা জান্নাতি হবে তারা ঘুমায়া যাবে, যারা জাহান্নামী হবে তাদের কবরের মধ্যে ভয়ানক আযাব হবে। হাসরের ময়দানের মধ্যে চলে যাবে, শাফাআতিল কাবাইরি মিন উম্মতি, হাসরের ময়দানে একমাত্র আপনার নবী আমার নবী সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। নাই কোনো বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসর কঠিন দিনে রব্বুল আলামিন ওহিদুল কাহার বলিয়া সাজিবে হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, সেদিন কেউ হবে না কারো জন্য যাবিন দাতা। হাই হাই হাহাকারে পইরা যাবে দ্রোণী, পিপাসায় ফাটিবে ছাতি, মগজ গলে পানি, কান্দিতে থাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়ে জানাইব তারা তাদের ফরিয়াদ। আদমে কয় আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। গন্ধম খাইতে নিষেধ করলো আল্লাহ পরওয়ারে, নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম জান্নাতে। আদমে কয় নাফসি নাফসি, আমি গন্ধম খাইয়া যেন ভুল কইরাছি গো, অপরাধী হইয়া গেলাম পারব না সেই কারণে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়ায়া, সামনে দেখবা নূরের নবী রয়েছে দাঁড়ায়া। 5 মিনিট আছে। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দাঁড়ায়া, সামনে দেখবা ঈসা নবী রয়েছে দাঁড়ায়া। ঈসা বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার। পিতা ছাড়া জন্ম নিলাম মায়েরই গর্ভেতে, আল্লাহর বেটা বলে আমায় অনেক লজ্জা দিছে। ঈসা বলে নাফসি নাফসি, আমি আল্লাহর কাছে অনেক লজ্জা পাইছি গো, অপরাধী হইয়া গেলাম পারবো না সে কারণে, কঠিন দিনে আমার নবীজি বিনে। এই কথা শুনিয়া সবাই করিবেন গমন, নূরের নবীর কাছে যাইয়া দিবেন দর্শন। যাইয়া দেখে নূরের নবী নূরেরও আম্বিয়া, সেজদা দিয়া কানতে আছে উম্মতের লাগিয়া। 90 বছর আয়ু দিলাম দুনিয়ার ভিতরে, 27 বছর কাটাই নিলাম মেরাজের ভিতরে। 63 বছর আয়ু পায়া দুনিয়ায় থাকিয়া, কত না কেন্দেছ বন্ধু উম্মতের লাগিয়া। বলে নবী ইয়া উম্মাতি, আমার উম্মতের কি হবে গতি গো, উম্মতের জান্নাতিয়া শান্তি করো হাবিবের প্রাণ। রোজ হাসরে বুঝবি গাট্টি দয়াল নবীর শান, রোজ হাসরে বুঝবি তোরা দয়াল নবীর শান। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।